অনেক কিছু নিয়ে কন্ট্রোভার্সি হতে দেখেছি, বাট ঝালমুড়ি নিয়েও কন্ট্রোভার্সি। একটা মানুষ খুশি আছে, কেন সহ্য হচ্ছে না তোমাদের? সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কিছু কথা বলবো আখন্দা মানুষদেরকে নিয়ে, যাদেরকে এক কথায় বলে গণ্ডমূর্খ, কম বুদ্ধিযুক্ত ব্যক্তি। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী, সে ভোটের আগে ঝাড়গ্রামে গিয়ে একটা দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিল। তো সেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, আমি বুঝতে পারছি না সে তার মুখ থেকে ঝালমুড়ি খাচ্ছে, ঝালটা কেন তোমাদের লাগছে, আমি সেটাই বুঝতে পারছি না। তো তোমাদের যাদের যাদের এতটা ঝাল লাগছে, ঝালমুড়ি খাচ্ছে, সে তার মুখ দিয়ে কিন্তু ঝাল লাগছে। তোমাদের ঝালমুড়ির দোকানটা কি তোমাদের বাবার দোকান? সে নিজের ইনকামের টাকা দিয়ে ঝালমুড়ি খেয়েছে, কোনো গরু চুরি ফাইল চুরি করে সেই টাকা দিয়ে কিন্তু ঝালমুড়ি খায়নি। তো তোমাদের এত জ্বালাটা কোথায়? না তোমাদের বাবার দোকান দিয়ে খেয়েছে, না দোকান দিয়ে বাকিতে খেয়েছে, তো তোমাদের এত প্রবলেমটা কোথায়? সে ঝালমুড়ি খাক, সে ললিপপ খাবে এরপর থেকে, সে ললিপপ খাবে, আটা না 1 টাকা দিয়ে চকলেট কিনে খাবে, তাতে তোমাদের কি? তোমাদের যখন এতটাই ঝাল লাগছে, তো একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল বা আরজিকর হসপিটালে যাও, গিয়ে ডাক্তার দেখাও আর বলো যে অন্য কেউ ঝাল জিনিস বা অন্য কেউ ঝালমুড়ি খেলে ঝালটা আমাদের লাগছে, এর জন্য ওষুধ দেবে, তাহলে ঠিক হয়ে যাবে, দেখবে আর ঝাল লাগবে না। অন্য কেউ ঝালমুড়ি খেলে অন্তত তোমাদের আর ঝাল লাগবে না। সে সৎ পথে আছে, সৎ পথে থাকলে কেউ তাকে টেনে নিচে নামাতে পারবে না অন্তত। সে তোমরা ঝালমুড়ি নিয়েই কন্ট্রোভার্সি করো, আর অন্নপূর্ণা ভান্ডার নিয়েই কন্ট্রোভার্সি করো, আর ললিপপ নিয়েই কন্ট্রোভার্সি করো।